আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, আবার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি সর্বনাশ হয়েছে? তোমার মা কি মারা গেছে নাকি? আমার মার কিছু হয় নাই। আস্তাগফিরুল্লাহ। জামাই ভাই কি কইতে আছো? হ্যাঁ, মই সুস্থ আছি, ভালো আছি, মই মরি নাই। কিন্তু তোমার বাবা আর তোমার বইনে এই বাড়ি দিয়ে পলাইয়ে গেছে। কি? আমার বাবা আর আমার ছোট বোন বাড়ি থেকে পালিয়ে গেছে মানে? বিষয়টা খুবই লজ্জার। তারপরেও বলতে আছি জামাই আব্বা, তোমার বাবা আর তোমার বোন তোমাকে সব টাকা পয়সা গয়নাগাটি লইয়ে চলে গেছে, মানে চুরি করে পালাইছে। দুলা ভাই, আপনার ছোট বোন আর বাপ এই বাসাতে পালাইয়া কিন্তু ভালোই হচ্ছে। এখন তো এই বাড়িতে আর চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কি আমার লাখ টাকার সমান গয়না সব চুরি করে নিয়ে গেছে গা। কত কষ্ট করে পয় পয় করে মিলাইছিলাম, এগুলো গয়না আমি কই পাবো? থাক মা, তুই আফসোস করিস না, সবাই ভালো আছে, আবার কয়টা দেবে। হ্যাঁ, কত শখের গয়নাগুলা এই একটা চুরি করে লইয়ে যাবি পাও। দেখো শফিক, আমি জানি না কেমনে কি করবা, তুমি কিন্তু আমার ঠিক ওরকম গয়না সব কিনে দিবা, বানাই দিবা। টাকা কি গাছের পাতা যে আমি তোমার গন্ডায় গন্ডায় গয়না কিনে দেবো? কিছুদিন আগে তোমার গয়না কিনে দিলাম। আর শোনো, আমার বাবা বোন তোমার গয়না নিয়ে যেখানেই থাকুক, আমি সেই গয়না ফিরিয়ে নিয়ে এসে তোমাকে দিব। জামাই আব্বা, যদিও বলতে খারাপ লাগতে আছে, তারপরও বলি, ওই এরা যখন তোমার কষ্ট বুঝলোই না, দরদ বুঝলেই না, আর টাকা পয়সা সবকিছু চুরি করে যখন হারা দুইজন চলিয়ে গেছে, থাক বাদ দাও। এরা হ্যাগো মতো থাক, হ্যাঁ তো টাকা পয়সা সোনা গয়না নিচেই চলতে কষ্ট হইবে না। আর তুমি আর রিনা তোমাকে মতোই থাও, মানে সংসারটা এখন থেকে দেখবা সুখ শান্তিতে একেবারে বইরে যাবে, গিয়ে আল্লাহর বরকত নামবে। আপনি চুপ থাকেন শাশুড়ি আম্মা। আমার বাবা বোন আমার বইয়ের গয়না চুরি করে পালাবে, আর আমি এখানে বসে বসে দেখবো? কি বাপের বোনের খুঁজতে গেছে, ও যদি ঠিকই পায় যার সব কয়েদার যদি নিয়ে আসে, তো না আমরা তো ধরা পড়ে যাবো। চুপ থাক। ঢাকার শহরকে একটু এত বড় একটা ঢাকার শহর, ওই খুঁজবে, ওই এদিক ওদিক খুঁজে দেখবে। এ মা, এই বুইরা যেমনি কুকুর কুকুর কাশে, এই 2টা দিন পর উপরে এমনি চলে যাবে। এই তুই চুপ করতে, একসাথে বরফ মধ্যে বাদ ঢুকায় দেয়। চলো বাবা, আর একটু সামনে যাই আমরা। আর কত দূর যাবো রে মা? মা, আর কত হাঁটবো? কোথায় যাব? আর একটু কষ্ট করো বাবা, সামনে আমার বান্ধবীর বাড়ি, যদি ওর কাছে একটু সাহায্য পাই। আর আমি যে তোমার রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাব কিভাবে বলো বাবা? ভাবি তো দেখলাই আমার ব্যাগে কয়টা খুচরা টাকা ছিল, সেটাও রাইখা দিছে, না হলে আমি তোমার রিক্সা দিয়ে নিয়ে যাইতাম। ঠিক চলো আছে, বাবা, চল। আসো। ও মা, বাবা আর একটু, এই তো সামনেই। কিন্তু আমার তো পাটা ব্যথা হয়ে গেছে রে মা। তুই তো জানিস আমার শরীরটা ভালো না, তারপরে এত হাঁটাহাঁটি আমি আর পারছি না রে মা। বাবা এই তো আর একটু সামনে গেলে আমার বান্ধবীর বাড়ি, ও যদি ওর কাছে যায় না, ও একটু আমাদের সাহায্য করতে পারবে। বাবা চলো না, একটু কষ্ট করে। না মা, আমি আর এক পাও হাঁটতে পারবো না, আমি এখানে বসে পড়লাম। আহ আরে, তোর নিয়ে আমার কত আশা ছিল, তোর লেখাপড়া শিখায় আমি বড় ডাক্তার বানাবো, কিন্তু আমার বোধহয় সেই ইচ্ছা আর পূরণ হইব না। এখন আমি কই যাবো, কি করবো, আর তোর লেখাপড়া কেমনে শেখাবো রে মা? বাবা এই সব কথা বাদ দাও, তুমি কেন এইভাবে তোমার নিজের বাড়ি থেকে চলে আইলা? আরে, নিজের সন্তান জন্মদাতা পিতারে চোর কইয়া অপবাদ দিছে, সেখানে কি আর থাকা যায় রে মা? আজকে চোরের অপবাদ দিছে, এরপরে দেখবি একটা বড় ধরনের মিথ্যা অপবাদ দিয়া ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে। সেই কারণে অপমান অপদস্থ হওয়ার হাত থেকে নিজের বাঁচানোর জন্য ও বাড়ি ছেড়ে চলে আসছি রে মা। ওইখানে আর থাকা চলে না রে মা। তুমি ঠিক বলছো বাবা, ভাইয়া যদি আমাদেরকে ছাড়া তার শালা শাশুড়িকে নিয়ে ওই বাড়িতে সুখে থাকে তাহলে থাকুক,
আমাদের জন্য ওই উপরে আল্লাহ আছে। মানে নিজের সন্তান যদি বাবারে চোর বয়, বাবারে চোর কইলে এর চেয়ে বড় কষ্ট, বড় দুঃখের আর কিছু নাই রে মা। আমি আমি এই এই অপবাদ সহ্য করতে পারি নাই রে মা। থাক বাবা, এত কষ্ট পায় না। তোমার সারা গা তো জ্বরে পড়ে যাচ্ছে, হঠাৎ করে মনে হইতেছে জ্বরটা আরো বাড়ছে। তোমার তো এখনই ওষুধ খাওয়াতে হবে। ওঠো, ওঠো, ওঠো বাবা। না, আর কোনো ওষুধ লাগবো না রে মা, এমনি এমনি ভালো হয়ে যাবো। তুমি এগুলো কি বলতেছো বাবা? তুমি যদি ওষুধ না খাও তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বা। ওঠো বাবা, তোমার জন্য ওষুধ কিনবো। ওষুধ কিনবি, পয়সা পাবি কই, টাকা কই? এটার একটা ব্যবস্থা হবে, চলো আমরা সামনে যাই আগে। ওঠো, আসো। আসো, আস্তে আস্তে আসো। কি ব্যাপার, তুমি সারাদিন কোথায় ছিলা? সারাদিন আমি বাবার বোনকে খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। তুমি এখনো ব্যাপারটা বুঝো নাই না? তোমার বোন আর তোমার বাবা আমাদের 1 লাখ টাকা আর আমার সব গয়না চুরি করে নিয়ে পালায়, এখন নিশ্চয়ই কোনো বাসা ভাড়া করে খুব সুখে শান্তিতেই আছে। আমার বাবার বোন যেখানেই পালিয়ে থাকো, একদিন ঠিকই তাদের খুঁজে বের করবো। দেখো, তোমার বোন যে আমার গয়না চুরি করে নিয়ে গেছে, এগুলো কিন্তু আমার বানায় দিতে হবে। আমার বোন যখন তোমার দামি গয়না নিয়ে পালিয়েছে, সে ক্ষতিপূরণ তো আমাকেই দিতে হবে। আর শোনো, দেখো তোমার বাবা বোন এদেরকে যদি তুমি কখনো খুঁজে পাও, এই বাসায় কিন্তু তাদের কোনো জায়গা দিতে পারবে না, কারণ এই বাসায় জায়গা দিলে পরে আবারও চুরি করার সম্ভাবনা থাকবে। তুমি ঠিকই বলেছ, আমার বাবা আর বোনের এই বাড়িতে কখনোই জায়গা হবে না। আচ্ছা শোনো না, তোমাকে না একটা কথা জিজ্ঞেস করার ছিল। আরে এত সংকোচ করার কি আছে, কি বলবে বলে ফেলো। মানে তোমার বাবা তো এই বাড়ি ছেড়ে চলে গেছে না, তো তার অবর্তমানে তো এই বাড়ির মালিক তুমি, তাই না? হ্যাঁ, তাই তো হওয়ার কথা, কিন্তু কেন? না, বলতেছিলাম যে এই বাড়িতে আমাদের এত বাজে বাজে স্মৃতি হয়ে গেছে, আমরা এটা বিক্রি করে দিয়ে টাউনে একটা নতুন ফ্ল্যাট কিনি, ওখানে গিয়ে থাকি, কি বলো? শোনো, এই বাড়ি হচ্ছে আমার বাবার নামে, আর বাবা বেঁচে থাকা অবস্থায় আমি কেন, আমার বাবার বাবা, তার বাবাও যদি আসে, তাও এই বাড়ি বিক্রি করতে পারবে না। কি বলো তাই? আচ্ছা, এমন করা যায় না, ধরো তোমার বাবা তো এখন এই বাড়িতে নাই, তো দলিলপত্র যদি এদিক ওদিক করে বিক্রি করে ফেলো, তাহলে তো টের পেলো না। হ্যাঁ, সুখে থাকতে ভূতে কেলায় না। আমি জাল দলিল করে বাড়িটা বিক্রি করি, আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাক, আর আমার সুন্দরী বউটা রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াক, তাই না? না, আমি এভাবেই ঠিক আছি, এখানেই ঠিক আছি, কোন দরকার নেই। ভাইয়া একটু দাঁড়ান না, আমার বাবা না খুব অসুস্থ, আমার করে টাকা দেন, আমার বাবার ওষুধ কিনা খাওয়াবো। চাচা 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 দাঁড়ান না, আমার বাবা না খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন না। আঙ্কেল আঙ্কেল দাঁড়ান না, আমার বাবা খুব অসুস্থ, আমার কয়টা টাকা দেন না, আমার বাবার লেগে ওষুধ কিনা খাবো। ভাইয়া ভাইয়া দাঁড়ান না, আমার বাবা খুব অসুস্থ, আমার করে টাকা দিয়ে দেন। বাবা দেখো, সাহায্য চেয়ে প্রায় 80-90 টাকার মতন উঠছে, আর কিছু টাকা হলেই তোমার ওষুধ কিনতে পারবো, আর ওষুধ খেলেই তুমি ভালো হয়ে যাবে বাবা। মানে এরই বলে ভাগ্য, আজ ভাগ্য দোষে আমি রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাইতে পাইতে সাহায্য চাইতে হইতেছে। আমি জীবনে
কখনো ভাবি নাই, স্বপ্নেও দেখি নাই যে আমার জীবনে এইসব হইল। আজ লাখপতি সন্তান থাকতে আজ আমি রাস্তার ভিক্ষুক, ভিক্ষুক বাবা। হ্যাঁ বাবা, তুমি কাইন্দো না, আমি দেখি আরেকটু ব্যবস্থা করতে পারি নাকি। তুমি এখানে বসো বাবা, কান্দো না তুমি।